রূপ বা গুণ দুটোর মধ্যে কোনোটাই আমার মধ্যে নেই, তবুও ভালোবাসার টানে একটা মায়ায় পড়ে সংসারটাকে আগলে রাখতে ভীষণ ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। ঘড়িতে বাজে সকাল 6:30। আমার কিন্তু স্নান হয়ে গিয়েছে, তাই মাথাটা আঁচড়ানোর সময় ভাবলাম চুলে একটু তেল দিয়ে নিই। এখনকার সময় কিন্তু অনেকেই ভাবে চুলে তেল দিলে মনে হয় দেখতে ভীষণ খারাপ লাগে। আমাদের খাওয়া দাওয়া যেমন জরুরি, না খেলে শরীর দুর্বল হয়ে পড়বে, ঠিক তেমনই কিন্তু চুলের ক্ষেত্রে তেল দেওয়াটা ভীষণ জরুরি। নাহলে কিন্তু আমাদের চুল অনেক খারাপ হয়ে যাবে। সে তুমি যতই দামি শ্যাম্পু দাও, যতই যাই দাও না কেন, তেল দেওয়াটা ভীষণ জরুরি। আজকে সকালে একদম অন্যরকমভাবে আলু ভাজা করব। গেটারের যেটা একদম ছোট ছোট অংশটা আছে না, সেটা দিয়ে এক ধারে কাটবো, মানে ডবল ডবল করবো না। ডবল ডবল করলে কি হবে, একদম মিহি হয়ে যাবে। আমি মিহি চাচ্ছি না, একটা দানা দানা ভাব চাচ্ছি, যেটা একদম রশির মতন হবে। আর যেটা ভাজা করলে একদম শক্ত হবে আর মচমচা হবে, খেতে ভীষণ ভালো লাগে। আমি না প্রথমবার বানিয়েছিলাম, ভীষণ ভয় লাগছিল যে পারবো কি না, কিন্তু পরে ভাবলাম করে তো দেখি, পাস না কি ফেল সেটা তো খাওয়ার সময় বোঝা যাবে, চেষ্টাটা করা যাক। গ্রেট করার পরে কিন্তু আমি অনেকক্ষণ আলুটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর একদম ভালো করে 2-3 বার হালকা হাতে ধুয়ে নিয়েছি। বেশি চিপলে কিন্তু হবে না, তাহলে আলুগুলো আবার ভেঙে যাবে। আমাদের শিলিগুড়িতে বেশ কদিন ধরেই কিন্তু অনেক গরম দিচ্ছে, আর দুপুরে এত গরম দিচ্ছে যে ঘরে থাকাটাই মুশকিল হয়ে পড়ছে। এই গরমে না বেশি ভারী খাবার বা তেল মশলা খাবার ভালো না, শরীরে অনেক ক্ষতি করবে, আর পেটটাও না জ্বালা জ্বালা করে। এই জন্য একদম সিম্পলভাবে মসুর ডাল বানাচ্ছি। এর জন্য দিয়ে দেবো রসুন কুচি। রসুন ধরলে কিন্তু ডাল খেতে অনেক ভালো লাগে। তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়েছি অল্প করে পেঁয়াজ, রসুন আর 5 ফোড়ন, এই তিনটাই কিন্তু দিয়েছিলাম। এবার দিয়ে দেবো ডালটা। মসুর ডালে কিন্তু আমি অল্প করে ধনেপাতা দিয়েছিলাম, এর জন্য ডালের টেস্টটা একদম পাল্টে গিয়েছিল। ডালের সাথে কিন্তু আমি শাক ভাজা করেছিলাম, এটা ছিল কুলেখাড়া শাক। কুলেখাড়া শাক খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো। যাদের বয়স হয়ে যাচ্ছে বা শরীরের শক্তি অনেক কম, তারা যদি এই পাতাটাকে সারা রাত ভিজিয়ে রেখে সকালে সেই জলটা খেতে পারো, তাহলে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী হবে। আর যদি পাতাটাকে সিদ্ধ করে পেস্ট করে জল খেতে পারো, তাহলে তো তার তুলনাই হবে না। এই আলু ভাজাটা করার জন্য কিন্তু রিফাইন তেল প্রয়োজন। বেশি করে রিফাইন তেল দিয়ে আলুটা ভাজবে, দেখবে আরও বেশি মুচমুচে হবে। কিন্তু আমি যেহেতু অল্প তেলে, তা আবার সর্ষের তেলে ভাজা করছি, এই জন্য বেশি করে আলু দিতে পারছি না। তোমরা চাইলে একবার পুরোটাও ভাজতে পারো, ওতে কিন্তু তেলের বেশি প্রয়োজন হবে। এর মধ্যে কারি পাতা ভাজা করে দিতে পারো, তারপর ঘরে থাকা অনেক রকম মশলা দিতে পারো, খেতে ভালো লাগবে। চাট মশলা দিতে পারো। আমার ঘরে কোনোটিই নেই, আমি কোনোটিই দিব না। আমি শুধু দিব লবণ, আর উপর দিয়ে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়াটা ছিটিয়ে দেবো। ও হ্যাঁ, যেটা তো বলাই হয়নি, আমি কিন্তু আলুর মধ্যে কোনো লবণ বা হলুদ কিচ্ছু দেইনি। দেখেই কিন্তু বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। বাড়িতে যদি বানাও তাহলে আমাকে জানিও। আমার আগের ভিডিওতে সংযুক্তা বলেছ আমার চ্যানেল থেকে ইউটিউবে একটা ভিডিও রিমুভ করে দিয়েছে, এটা কোনো সমস্যা? তেমন তো সমস্যা নয়, তবে এরপর থেকে চেষ্টা করবে এমন ভিডিও দেওয়ার যাতে ইউটিউব নিজে থেকে কোনো ভিডিও রিমুভ না করে। শ্যামলী বক্সি বলেছ খুব ভালো লাগলো বোন ভিডিওটা, কিন্তু সবাই বলে ইউটিউবের রুলস যে বছর 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতেই হবে নাকি, তাই তো বলছে সবাই। যাই হোক, আমিও একটা ভিডিও দিয়েছি। আচ্ছা দিদিভাই, দেখব। রোমান দাস বলেছ দিদিভাই কেমন আছো? আমরা ভালো আছি। আমি বেশ ভালো আছি গো। রাজশ্রী দিদিভাই বলেছ এবার ঘরটা আরও সুন্দর লাগছে। আমি তো ভিডিও বানাতে পারি না, কি করে ব্লগ ভিডিও বানায় তাও জানি না। তার জন্য না একটা চ্যানেল খুলতে হবে, আর ভিডিও বানানো টুকটাক ইউটিউব থেকে শিখে নিলে ব্যাস, তারপর কিন্তু তোমার সুন্দর সুন্দর ভিডিও আমরা দেখতে পারবো। শম্পা লাইফস্টাইল দিদিভাই বলেছ খুব ভালো লাগলো ভিডিওটা। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় অনেকটা পথে এগিয়ে যেতে পারি। নাফিসা সুলতানা বলেছ অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপু, অনেক অনেক ধন্যবাদ নাফিসা। SM সিম্পল লাইফস্টাইল হাউসওয়াইফ বলেছ অনেক অনেক ভালো লাগলো ভিডিওটা, ধন্যবাদ দিদিভাই। সোমা বর্মন দিদিভাই বলেছ দেখতে ভালো হয়েছে, ধন্যবাদ দিদিভাই। রোমান দাস বলেছ তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, ইনস্টাগ্রাম থেকে দেখছি, ধন্যবাদ দিদিভাই যে ইনস্টাগ্রাম থেকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য এসেছো। আমার ঘরে তো একটা পুরনো ফ্রিজ ছিল, কালকে সেটা বিক্রি করে দিলাম। আর এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ফ্রিজের মধ্যেই ছিল।
আর এই পচা জিনিসগুলো মানে ভাঙা চোরার জিনিসগুলো আর কি কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম এগুলোকে বিক্রি করে দিই। ঘরের কোনায় ফেলে রাখবো বা ডেনে ফেলে রাখবো, বিক্রি করলে কিন্তু কিছু টাকাও হয়ে যাবে। শ্বশুরমা সেই দিকে আরও অনেকগুলো জিনিস বের করেছিল, অনেকগুলো ভাঙা টিনও ছিল, যেগুলো কোনো দরকার নেই বা কাজেও আসবে না, বেকার বেকার ঘরে রেখে কী লাভ বলো তো। তাছাড়াও তো এভাবে ভাঙা জিনিস, ভাঙা আয়না বা ভাঙা যে কোনো জিনিস আর ঘরে রাখতে নেই। বন্ধ ঘড়ি, এসবের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো, আমি শুনেছি। কদিন ধরেই তো একটা বিছানার চাদর আর বালিশের কভার ছিল, পাল্টাবো করে আর পাল্টানোই হচ্ছিল না। ঘরে ওয়ারিংয়ের কাজটা হলো, তখন তো ঘরে অনেক ধুলো পড়েছিল, সব জিনিস কিন্তু অনেক ময়লা হয়ে গিয়েছে। দুটো বিছানার চাদর আজকে একসাথে ধুয়ে দিচ্ছি। আর একটা যে বিছানার চাদর রয়েছে সেটা তো পিছলা, যে গরম পড়েছে, এই গরমে পিছলা বিছানার চাদরে কোনোভাবেই থাকা যাবে না, এই জন্য সেটা আর পাতলাম না। আপাতত বিছানার চাদরটা এমনিই রাখলাম, কোনো বিছানার চাদর আর পাতলাম না। ধুয়ে তো দিব, যে রৌদ্র উঠেছে বিকেলের আগেই সব কিছু শুকিয়ে যাবে। এদিকে দেখি রেশনের আটাগুলো এখনও পর্যন্ত উঠানোই হয়নি। আর এত রেশন আটা আগে থেকে খুলে রাখলে কিন্তু পোকা ধরার সম্ভাবনা থাকে, আর যদিও বা খারাপ হয় তাহলে তো প্যাকেট ধরে বিক্রি করে দিতে পারবো, কিন্তু এমনি খুলে ফেললে কিন্তু আর বিক্রি করা যাবে না। এই জন্য প্যাকেটেই রেখে দিয়েছি, যখন যখন খাবো একটা করে প্যাকেট খুলে নিব। ঘর সংসার সামলানোর জন্য হয়তো রূপ গুণ অনেক কিছু থাকারই প্রয়োজন, আমার মধ্যে কোনোটিই নেই। কিন্তু হ্যাঁ, যেটা আছে সেটা হলো আগ্রহের সাথে সকল কাজ করা। যখন আমি পড়াশোনা করতাম, পড়াশোনার ক্ষেত্রেও সেই একই বিষয় ছিল। আমি যে ভীষণ মেধাবী ছাত্রী ছিলাম সেটা কখনোই নয়, কিন্তু আগ্রহ আমার মধ্যে ছোটোবেলায় থেকে ছিল। যে কোনো কাজ করতে ভীষণ ভালো লাগতো, আগ্রহের সাথে করতাম। মানে কোনো কিছু শুরু করব, তার শেষ দেখেই ছাড়বো। আমি যে ঘর মুছছি এই ডান্ডিটার সাহায্যে তোমরা চাইলে কিন্তু এমন একটা ডান্ডি ঘরে বানিয়ে নিতে পারো। এটা কিন্তু কেনা নয়, হাতে বানানো। একটা পুরনো গেঞ্জি থাকলে আর একটা বাসার মতন কিছু থাকলে চিকন, তাহলেই হয়ে যাবে। ভালো মতো ছোটো ছোটো টুকরো করে সেটাকে কিন্তু একটা সুতার সাহায্যে বেঁধে নিতে হবে। ওটা দিয়ে ঘর মুছলে খাটের নিচটা যেমন ভালো পরিষ্কার হয়, আর কিন্তু অনেকটাই খাটনি কম হয়ে যায়, ঘরটা তাড়াতাড়িও মোছা হয়। তোমরা যদি চাও এটা আমি কীভাবে বানিয়েছি সেটা তোমাদের একবার শিখিয়ে দিতে পারবো। ঘর মোছার পর সিঁড়িটা বাকি ছিল, সিঁড়িটা ধুয়ে নিয়ে এখন রয়েছে অনেকগুলো জামা কাপড় ধোয়া। এখনও কিন্তু তেমন একটা বেলা হয়নি, প্রায় 10টার মতন বাজে। ঘরের সব কাজ কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে, এরপর শুধু বাকি রইল কমেডি ভিডিও বানানো। সেটা তো স্নান করব, তারপরে কমেডি ভিডিও বানানোটা শুরু করব। ঘরের কাজ করার মধ্যেও কিন্তু ভীষণ আনন্দ লাগে, যদি সেটা মন দিয়ে করা যায়। মন দিয়ে করলে কিন্তু সব কিছুই ভালো লাগে। তো চলো বন্ধুরা, এরপর না টুকিটাকি কিছু কাজ রয়েছে, সব কাজ তো আমার শেষ। ভিডিওটাও আজকে এখানে শেষ করি। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। একটা কথা কিন্তু কখনোই ভুললে চলবে না, গল্পের কিন্তু কোনো শেষ নেই। আজ তাহলে আসি, সবাইকে টাটা।